2025 সালে কত টাকা থাকলে জাকাত ফরজ? সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কারো নিকট 1,28,593 টাকা থাকে এবং 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ, অবশ্যই জাকাত আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাবতীয় প্রয়োজন পূরণ করে ঋণ মুক্তি হওয়ার পর যদি কারো নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর নেশাব পরিমাণ যদি কারো নিকট নগদ অর্থ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে এবং 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ, অবশ্যই জাকাত আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক বর্তমান বাজারে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার মূল্য কত। আজ 22 মার্চ 2025 আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এবং রূপার দামের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় 21 ক্যারেট হলমার্ককৃত 7.5 তোলার স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য 11,09,228 টাকা। 21 ক্যারেট হলমার্ককৃত 52.5 তোলা বা 52.5 ভরি রূপার মূল্য 1,28,593 টাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মধ্যম ক্যারেট এই 21 ক্যারেটের উপর আলোচনা করেছি। অনেকেই এর নিম্নমানের ক্যারেট এবং উচ্চমানের ক্যারেটের উপর আলোচনা করে থাকে, আমরা মধ্যম ক্যারেটের উপর আলোচনা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন রূপার নেশাব নির্বাচন করব নাকি স্বর্ণের নেশাব নির্বাচন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার মূল্য প্রায় একই ছিল। পরবর্তী সময়ে রূপার তুলনায় স্বর্ণের মূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেহেতু জাকাত গরিব মানুষের হক এবং এর দ্বারা গরিব মানুষ উপকৃত হয়, আর যদি আমরা রূপার নিসাব নির্ধারণ করি তাহলে অনেক মানুষ বেশি উপকৃত হবে, এর দ্বারা অনেক মানুষ জাকাত দিবে এবং অনেক গরিব মানুষ উপকৃত হতে পারবে। এই দিকে লক্ষ্য করে অনেক ফুকাহায়ে কেরাম রূপার নিসাবকে প্রাধান্য দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি রূপার নিসাবকে প্রাধান্য দিয়ে থাকি, যদি কারো নিকট নগদ অর্থ থাকে এবং 1 বছর পূর্ণ হয়, রূপার নিসাব হলো 1,28,593 টাকা। যদি এমন টাকার কোনো মালিক হয় তাহলে অবশ্যই 1 বছর পূর্ণ হলে তার জাকাত আদায় করতে হবে। যদি কারো দোকানে 1,28,393 টাকার পণ্য থাকে, যদি কারো দোকানে 1,28,593 টাকা, যদি কারো দোকানে 1,28,593 টাকার পণ্য দ্রব্য থাকে এবং 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ, অবশ্যই জাকাত আদায় করতে হবে। দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক জাকাতের হিসাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিভাবে আমাদের সম্পদ থেকে এবং অর্থ থেকে জাকাতের হিসাব করব এবং হিসাব করে জাকাত আদায় করব। 40 ভাগের 1 ভাগ জাকাত আসে, শতকরা 2.5 টাকা জাকাত আসে, 1000-এ 25 টাকা জাকাত আসে, 10,000-এ 250 টাকা জাকাত আসে, 50,000-এ 1250 টাকা জাকাত আসে, প্রতি লাখে 250 টাকা, প্রতি লাখে 2500 টাকা জাকাত আসে, 10 লাখে 25,000 টাকা জাকাত আসে, 50 লাখে 1,25,000 টাকা জাকাত আসে, 1 কোটি টাকা থাকলে 2,50,000 টাকা জাকাত আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।